বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। মার্কেটের সার্বিক পরিস্থিতি আজকে আমরা যেটি বিশেষভাবে লক্ষ্য করেছি সেটি হচ্ছে মার্কেটের টার্নওভার আজকেও কম হয়েছে, অর্থাৎ গত দিনের 536 কোটি টাকার বিপরীতে আজকে 526 কোটি টাকা, অর্থাৎ 10 কোটি টাকা মার্কেটের লেনদেন কম হয়েছে। স্বাভাবিকভাবেই আমরা বৃহস্পতিবারে আপনাদের সাথে যখন আলোচনা করি তখন মার্কেট নিয়ে আমরা বলেছিলাম যে একটা সাইডওয়েজ মুভমেন্ট এখানে ক্রিয়েট হবে এবং সেখান থেকে মার্কেটের হয় আপ ট্রেন্ড হবে, না হলে থ্রি ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট হয়ে যাবে। তো আজকে সেটা ক্রিয়েট হয়ে গিয়েছে, থ্রি ইনসাইডার ডাউন ট্রেন্ড। তো আমরা সেই জায়গাগুলোতে আপনাদের সাথে বিশেষ কিছু আলোচনা করব এবং আমি আজকে দিনের শুরুতে আমাদের যারা মেম্বার ছিলেন তাদের অনেককেই গতকাল রাত্রেও অনেককে বলেছিলাম মার্কেট আজ খারাপ যাবে এবং বিশেষ কিছু নিউজ ছিল, বিশেষ করে টেক্সটাইল সেক্টরের যে নিউজটি আজকে দেখেছেন। টেক্সটাইল সেক্টর একেবারে আমরা দেখেছি যে টপ গেনার লিস্টে টেক্সটাইল সেক্টর কিন্তু অনেক বেশি খারাপ করেছে এবং সেক্টর বাই যদি আমরা চিন্তা করি সেই জায়গাগুলোতেও মার্কেটের আজকে পরিস্থিতি খুব খারাপ ছিল, যার কারণে মার্কেট ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স এবং পাশাপাশি ব্যাংককে কেন্দ্র করে মার্কেট উঠে চেষ্টা করছিল। হঠাৎ করেই 1:30টার দিকে আমরা দেখলাম মার্কেটের একেবারেই বাই সেল কমে গেল। এটি আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন, আবার অনেকেই লক্ষ্য করেননি। হঠাৎ করে কমে যায়, তখনই কিন্তু মার্কেটের এই ডাউন ট্রেন্ডটা শুরু হয়। অর্থাৎ যেই সময়টা মার্কেট ব্যাক করবে, অর্থাৎ প্রায় 1:45 এই সময়টা মানে ব্যাক করবে, অর্থাৎ আপ ট্রেন্ডে যাবে, ঠিক সেই সময়টা হঠাৎ করে লেনদেন বন্ধ হয়ে গেল এবং 2টার পর থেকে মার্কেটের ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেল। সেই জায়গাটাতে মার্কেটের 5072 এই জায়গায় এসে মার্কেট সাপোর্ট নেয়। মার্কেটের বারবার বলছিলাম যে 5103, 102 উপরে একটা ক্লোজ করতে হবে। এর আগেও 5011, 5111 এই জায়গায় মার্কেট ক্লোজ করে কিন্তু মার্কেট ধরে রাখতে পারেনি। 5108 এই জায়গাগুলোতে ধরে রাখতে পারেনি। অর্থাৎ এই বাধাটাই মার্কেট বারবার বাধাগ্রস্ত হচ্ছে, যার কারণে মার্কেটের যে আপট্রেন্ড আমরা কনফার্ম যেটি বলছিলাম 5200 থেকে 5400 এই লেভেলটা মার্কেট যে যাবে সেই জায়গাটা কিন্তু মার্কেট ক্রিয়েট করতে পারছে না। তো তারপরেও আমরা বেশ কিছু আশার সঞ্চার মার্কেটের মধ্যে দেখেছি, মার্কেটের খারাপ কিছু আমরা এখন পর্যন্ত পাইনি। সুতরাং আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা আলোচনাটি শুনবেন এবং আপনাদের যে স্টক সম্পর্কে আপনারা জিজ্ঞেস করেছেন সেই স্টক সম্পর্কে আমরা আলোচনা করব, চার্ট নিয়ে কথা বলবো, বিভিন্ন নিউজ গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে আপনাদের সাথে সেগুলো আমরা শেয়ার করব। আশা করি আলোচনাটি শুনবেন। আজকে মার্কেটের আপ ট্রেন্ড স্টকের সংখ্যা ছিল 108টি, ডাউন ট্রেন্ডে ছিল 224টি এবং আনচেঞ্জ অবস্থাতে ছিল 60টি স্টক। টপ 10 গেনার লিস্টে যদি আমরা প্রথমে দেখি আমাদের আলোচনার আমরা ইন্স্যুরেন্সটার কথা বারবারই বলে আসছিলাম, সেই জায়গাতে আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের বেশ কিছু স্টক আজকে ভালো পারফর্ম করেছে। বিশেষ করে আমরা লাইফ সেক্টরের কথা বলতে পারি। প্রগতি লাইফ ভালো করেছে, যেটি আপনারা আমাদের কাছে যারা ছিলেন বা আমরা আলোচনায় আপনাদের সাথে একাধিকবার শেয়ার করেছিলাম, সেই প্রগতি লাইফ কিন্তু ভালো করেছে। আমরা যদি সোনালী পেপারের কথা বলি সেটিও আলহামদুলিল্লাহ ভালো করেছে। পাইনিয়ার ইন্স্যুরেন্স সকাল দিকে ভালো প্রফিট টেকিং হয়েছে, ভালো করেছে। বিএনআইসিএল, তারপরে এসপিসিএল, আমরা বেশ কিছু স্টক আপনাদের সাথে এই টিটিলের কথা বলতে পারি, সিভিওর কথা বলতে পারি, রূপালী লাইফের কথা বলতে পারি, যেগুলো নিয়ে সবসময় আমরা আপনাদের সাথে আলোচনায় সামিল হই। সেই স্টকগুলো এশিয়াটিক ল্যাবরেটরি, অ্যাপেক্স স্পিনিং, যা মার্কেটের এই 106টি 8টি স্টক আপ ট্রেন্ডের মধ্যেও কিন্তু জায়গা করে নিয়েছে। সুতরাং আপনারা যদি আমাদের আলোচনা শোনেন তাহলে আশা করি আপনাদের লাভ হবে, ক্ষতি হবে না। আজকে সেক্টর বাই গেনার লস এবং গেনার যদি দেখি সেখানে দেখতে পাচ্ছেন ইন্স্যুরেন্সটা উঠে এসেছে। লাইফ সেক্টরে আমরা বলেছিলাম, আমরা এর আগে শিরোনামও আপনাদেরকে দিয়েছিলাম লাইফ এবং ইন্স্যুরেন্সের খেলায় কে জিতবে। তো আজকে আমরা দেখতেছি সেই জায়গাটা ফার্মাসিউটিক্যালসের একটা নিউজ ছিল, বড় নিউজ, যেই ফার্মাসিউটিক্যাল সেক্টরের বিভিন্ন ওষুধ আফগানিস্তানে রপ্তানি হবে, সে একটা নিউজ ছিল। তো এই দিকটাতে আর না যাই, আমাদের
আইটি সেক্টর আজকে চরমভাবে হতাশ করেছে। যেই সেক্টরটা নিয়ে আমরা আশা করছিলাম সেই জায়গাটা আইটি আজকে অনেক খারাপ করেছে। মানি ইনভলভ ছিল, নতুন করে মানি ইনভলভ হয়েছে স্টক এই সেক্টরটিতে, কিন্তু আজকে মার্কেট পরিস্থিতিতে একেবারে খারাপ। একটা টেক্সটাইলের কথা যদি বলি, সেই ইসের সময়কার কথা মনে পড়ে যায় যখন আমরা ফ্লোর প্রাইজ আটকে ছিলাম। ঠিক সেই সময়টার একটা অবস্থান এখানে টেক্সটাইল করেছে, যে গত কয়েক মাসে টেক্সটাইল এই টপ থ্রির মধ্যে সবসময় অবস্থান করেছে। আজকে কিন্তু সেই জায়গা থেকে নাই, অর্থাৎ যেই নিউজটি, অর্থাৎ সকল উৎপাদন বন্ধে চলে যাবে টেক্সটাইল ফ্যাক্টরিগুলো, তো সেই জায়গাগুলোতেই আসলে আজকে এই টেক্সটাইল এই নিউজটা মূলত টেক্সটাইলকে খারাপ করেছে। তো আশা করছি যে মার্কেটের এই সাময়িক আহ, একটু ডাউন ট্রেন্ড বা সাময়িক কারেকশন এই জায়গাগুলোতে আপনারা যারা স্টক ধরে বিজনেস করতে পারবেন, অর্থাৎ স্টককে ফোকাস করতে বিজনেস করতে পারবেন, তাদের জন্য খুব বেশি সমস্যা হবে না। আমরা এই জায়গাতে মার্কেটের এই লেভেলটা প্রত্যাশা করছিলাম। তো মার্কেট যেইভাবে ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে, সাইডওয়েজ আমি বলছিলাম যে ছোট ছোট ই করে তারপরে আবার ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে চলে যাবে। তো এইখানে নতুন করে থ্রি ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে। এইখানে যেটি হয় যে আপ ট্রেন্ডের পসিবিলিটি থাকে, অর্থাৎ মার্কেটের যদি সেল প্রেসার না থাকে। এটা ভালো হতো যদি মাসের মাঝামাঝি সময়ে বা মাসের শুরুতে এই টাইপের প্যাটার্ন থাকলে যেটা হয় যে মার্কেটের আপ ট্রেন্ডে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, এবং বেশ ভালোভাবেই সেটি আমরা লক্ষ্য করেছি ইতিপূর্বে। আপনি যদি এটাকে যদি থ্রি ইনসাইডার ডাউন ট্রেন্ড না ধরে যদি থ্রি ব্যাক ক্রো ধরেন, এখন থ্রি ব্যাক ক্রো যদি আমরা ধরি তাহলে এটি মানে তিনটায় একটা আসলে নিম্নমুখী প্যান্ডেল। তো তিনটা নিম্নমুখী ক্যান্ডেল যখন হয় তখন এটাকে বলা হয় ব্ল্যাক ক্রো, থ্রি ব্ল্যাক ক্রো। তো থ্রি ব্ল্যাক ক্রোর আসলে ডাউন ট্রেন্ড নির্দেশ করে। তো সেই জায়গাটাতে আমরা এখানে থ্রি ব্ল্যাক ক্রো না ধরে থ্রি ইনসাইডার ডাউন ট্রেন্ড ধরে নিই, যাতে আমাদের একটু সুবিধা হয় যে মার্কেটের আপ ট্রেন্ডটা যেন আগামী দিনে, অর্থাৎ যেই সময়টা মার্কেট এখন পার করছে সেই জায়গা থেকে মার্কেট যেন বের হয়ে আসে। তো সাপোর্ট এখনো বলবো না যে পুরোপুরি সাপোর্টে এসেছে মার্কেট। আরেকটু ডাউন ট্রেন্ড মার্কেটের সাপোর্টটা নিতে হলে বা একটা ভালো সাপোর্ট যদি নিতে হয়, সেখানে 5040 এই জায়গাটাতে আমরা সাপোর্টটা ধরে নিই, কারণ এই জায়গাতে মার্কেট ঘোরার একটা ভালো সম্ভাবনা থাকবে। যদিও এখানে হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়ে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে গত দিনের তুলনায় আজকে স্বাভাবিকভাবেই নেগেটিভ, যার কারণে আরো বেশি ছোট হয়েছে। এবং বাই সিগন্যাল এবং মুভিং অ্যাভারেজের সাথে আমরা যদি মার্কেটের এটা চিন্তা করি, সেখানে কিন্তু খুব বেশি পার্থক্য নেই। অর্থাৎ আগামী দিন যদি মার্কেট এই জায়গা থেকে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে ফেলে, তাহলে কিন্তু খুব সহজেই মার্কেট তার যে ডাউন ট্রেন্ড সেটি কিন্তু সম্পূর্ণভাবে সূচনা শুরু করবে, এবং মার্কেট সেই কারেকশন জোন যেটি আমরা মাসের শেষের দিকে পেয়ে থাকি সেটা কিন্তু আরম্ভ হয়ে যাবে। সুতরাং এই জায়গাগুলোতে মার্কেটের আমি বলবো যে স্বাভাবিকভাবে সার্বিক পরিস্থিতি অনুযায়ী মার্কেট ডাউনে আসার কোনো সুযোগ নেই। অর্থাৎ কোনো খারাপ নিউজ বা কোনো খারাপ আহ, সূচনা করার জন্য যে ধরনের আহ, বিভিন্ন সরগোল থাকে বা বিভিন্ন হিউমার থাকে, সেইগুলো কিন্তু মার্কেটে এখন নেই। সো সেই ক্ষেত্রে আমরা মার্কেটের এই 5040 এই সাপোর্টটা শক্তিশালী একটি সাপোর্ট, এবং এই সাপোর্টটাকে রেসপেক্ট করে মার্কেট আবারও আপট্রেন্ড চলে যাবে। তো যাদের হাতে যে ধরনের স্টক রয়েছে সেই স্টকগুলো অবশ্যই আপনারা সাপোর্টটাকে দেখে এবং স্টপ লস সেট করে আপনারা বাই সেল করবেন। আশা করি আপনাদের তখন আর কোনো সমস্যা, বড় ধরনের কোনো সমস্যা ফেস করতে হবে না। তো এরপরে আমরা যেই স্টকগুলো আপনারা আমাদের কাছে জিজ্ঞেস করেছেন সেই স্টকগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথমেই
আপনারা সিটি ব্যাংক নিয়ে আমার কাছে জিজ্ঞাসা করেছেন বেশ কয়েকজন। আমরা একটু সিটি ব্যাংকটা দেখি। সিটি ব্যাংকের আজকে কিন্তু 30 পয়সার মতো একটা কারেকশন হয়েছে এবং এই কারেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে মানে সূচনা বলবো আমি, মানে কারেকশনের সূচনা। তাহলে বুঝতে পারতেছেন যে কারেকশনের সূচনা যদি আমি বলি, সেই জায়গাতে নিশ্চয়ই সিটি ব্যাংকের আরো কারেকশন হওয়ার সুযোগ রয়েছে, অর্থাৎ আরো ডাউন ট্রেন্ডে আসার সম্ভাবনা রয়েছে। সেই জায়গাতে আপনি, আমি যদি বলি যে 25 টাকা অলরেডি 25 টাকা 50 পয়সাতে অবস্থান করছে, সেই জায়গাতে 25 টাকা 10 পয়সা থেকে শুরু করে 24 টাকা 70 পয়সা এই লেভেলে একটা কারেকশন নিবে। তবে ভলিউমটা চেষ্টা করছে, ভলিউম এখনো মোটামুটি ভালোই আছে। থার্ড কোয়ার্টার ইপিএস বলি বা অন্য যে বিষয়গুলো থাকে সবকিছুই সিটি ব্যাংকের পজিটিভ এবং এই 24 টাকা 70 পয়সা থেকে 25 টাকা 10 পয়সা এই লেভেলগুলোতে আপনাদের যদি সুযোগ থাকে তাহলে এন্ট্রি নেবেন। আর যাদের এন্ট্রি একটু বেশি প্রাইজে নেওয়া আছে, কারণ এই স্টকটি আমরা দেখেছি যে কিছুদিন আগেও 26 টাকা 10 পয়সা এবং আরো বেশি, অর্থাৎ ইয়ারলি হাই যখন ছিল 27 টাকা 90 পয়সা এই লেভেলে কিন্তু অনেকের বাই রয়েছে। তো সেই জায়গাতে আসলে এই মুহূর্তে স্টপ লসের সুযোগটা যদি সেট করে বাই করতে পারতেন তাহলে থাকতো, যদি সেট করে না বাই করে থাকেন তাহলে হয়তো আপনাকে অ্যাডজাস্টমেন্টের দিকে যেতে হবে। তো সেই জায়গাটাতেও আপনারা অবশ্যই নজর রাখবেন, খেয়াল রাখবেন, তাহলে আপনাদের অ্যাডজাস্টমেন্টের বিষয়টাও সহজ হয়ে যাবে। আমরা বিপিপিএল নিয়ে একটু আলোচনা করতে চাই। ব্রাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, এই স্টকটি নিয়ে আপনারা জিজ্ঞেস করতে চেয়েছেন। আমরা বারাকা নিয়ে পূর্বে আলোচনা করেছিলাম। তো বারাকা যাচ্ছে বারাকার মতোই। আমি মনে করি যে সুযোগ আছে বারাকার প্রাইস অ্যাকশনের এবং আজকে যে ক্লোজটা করেছে সেটা 15 টাকা 20 পয়সার উপরে হতে পারলে ভালো হতো। 15 টাকা 20 পয়সা এই লেভেলে গত দিনেও তার হাই ছিল। তো ভলিউম মোটামুটি ক্যারি করছে, ভলিউমটাই মূলত সব থেকে প্রাইস অ্যাকশনের জন্য পজিটিভ সাইন এবং বাই সিগন্যাল অনেক বায়ার অনেক বেশি ছিল, সাথে পাশাপাশি ভলিউম ইনক্রিজ হয়েছে এবং আরএসআই বাড়ারও সুযোগ রয়েছে। সেই জায়গাতে যদি আপনি বিপিপিএল এর চিন্তা করেন তো আমি সেটা গতদিনই বলে আসছিলাম। সেই জায়গাগুলোতে আসলে আপনাকে অবশ্যই মার্ক করতে হবে। তো 15 টাকা 20 পয়সা বা 15 টাকা 60 পয়সা আপনাদের খেয়াল আছে কিনা আমি জানি না, এই জায়গাগুলোতে আসলে আমি আপনাদেরকে ফোকাস করেছিলাম যে এই জায়গাগুলোতেই মূলত স্টকটি বাধাপ্রাপ্ত হবে। তো আশা করি এই জায়গাগুলোতে ব্রেক করতে পারলে স্টকটি মুভমেন্ট করবে, কারণ ইতিমধ্যেই সে জানুয়ারির শুরু থেকেই, প্রথম সপ্তাহ থেকেই বা দ্বিতীয় সপ্তাহের শুরুতেই কিন্তু একটা প্রাইস মুভমেন্টে রয়েছে, যেখানে তার প্রাইস ছিল 13 টাকা 60 পয়সা এই লেভেলে। তো এখন আমরা অবশ্যই প্রফিট টেকিং তো হয়েছে, তো প্রফিট টেকিং এর পাশাপাশি স্টকটি কারেকশন জোনও তৈরি করবে। তো আশা করছি যারা প্রফিটে আছেন তারা প্রফিট টেক করবেন এবং যারা বেশি একটু বেশি বাই করা অর্থাৎ 16 টাকা 50 পয়সা তারা অপেক্ষা করবেন। আপনাদের সেই কাঙ্ক্ষিত জায়গা অর্থাৎ বাই জোন, সেই জায়গাটিতে স্টকটি আমরা খুব শীঘ্রই দেখতে পাবো। আশা করি এই বিষয়টি আপনারা অবশ্যই নজরে রাখবেন। এরপরে আমরা এশিয়াটিক ল্যাবরেটরি নিয়ে একটু কথা বলতে চাই। এশিয়াটিক ল্যাবরেটরি খুব চমৎকার একটি স্টক, নিঃসন্দেহে স্টকটি ভালো করছে। আজকে মার্কেটের পরিস্থিতি বিবেচনায় আসলে তার সেই মুভমেন্টটা ধরে রাখতে পারেনি এবং শুরু থেকে এশিয়াটিক ল্যাবরেটরিজ আমরা দেখেছি একটা সেল প্রেসার ছিল এবং দিন শেষে সেই সেল প্রেসারটা দিয়েই শেষ করেছে। তো ফার্মা সেক্টরের যে মুভমেন্ট রয়েছে সেটাই আমরা জানি এবং ইপিএস এর ব্যাপার যেটি আসছে সেটিও ভালো আসবে নিঃসন্দেহে। এবং আপনাদের আরেকটি কথা বলে রাখি যে জুন ক্লোজিং এর যেহেতু মার্কেটের ইপিএস এর একটা চাপ রয়েছে, ইপিএস আসছে যার কারণে এই মুহূর্তে বা মার্কেটের স্বাভাবিকভাবে একটা কারেকশন জোন থাকবে। তবে সেই কারেকশনটা আমি আবারও বলছি বেশি সময় থাকবে না, মার্কেট খুব দ্রুত সময়ের মধ্যে ভালো অবস্থানে চলে এবং আমি প্রত্যাশা করছি যে 2026-এর এই জানুয়ারিটা অনেক আমাদের ভালো
কেটেছে, অনেকের অনেক প্রফিট এসেছে, অনেকের ভুল বিনিয়োগে প্রফিট নিতে পারেননি, ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে মোটামুটি সার্বিকভাবে যদি আপনি জানুয়ারিটাকে বিশ্লেষণ করেন, জানুয়ারিতে বেশ কিছু স্টক কিন্তু যারা স্টকের প্রতি ফোকাস করেছে তারা প্রফিট নিতে পেরেছে। তো সেই জায়গাতে আপনি যদি এশিয়াটিক ল্যাবরেটরিজের কথা বলেন, যে তার যে ভলিউম, হাই ভলিউম ছিল যে জানুয়ারির পরে 12ই জানুয়ারির থেকে পরবর্তী সময় সে কিন্তু 13 লাখ, 10 লাখ, 14 লক্ষ, 18 লক্ষ, 27 লক্ষ এই টাইপের ভলিউম কিন্তু সে কন্টিনিউ করেছে। সুতরাং এই জায়গাতে আমি বলবো যে অবশ্যই সে ভালো করবে, এবং গত দিনের উপরেই ক্লোজ করেছে, সেই জায়গাতে যদি আপনি বলেন তারপরেও সে প্রাইসটা আরো সামনের দিকে নিয়ে যাবে। তো আগামী দিনে 57 টাকা না, আমি বলবো যে অবশ্যই 58 টাকা কাছাকাছি, 58 টাকার উপরে একটা ক্লোজ করতে হবে, এবং সেই জায়গাটাতে যদি সে ক্লোজ করে তাহলে এটি আবারও 61 টাকা 80 পয়সা আমরা দেখতে পাবো। সুতরাং আপনারা এই স্টকটিতে যাদের প্রফিট রয়েছে তারা ডাউন ট্রেন্ডে আসার আগেই প্রফিটটা টেক করে নেবেন, আর যারা নতুন করে এন্ট্রি নিয়েছেন তাদেরকে বলবো যে এই জায়গাগুলো 58, 61 জায়গাগুলো মার্ক করবেন কোথায় আপনি প্রফিটটা নিতে চান, এবং যদি ডাউনে আসে সেক্ষেত্রে স্টপ লস সেট করে বের হয়ে আসার চেষ্টা করবেন। সিমটেক্সের ব্যাপারটা একটু আলোচনা করতে চাই, সিমটেক্স নিয়ে কথা বলবো। আমি আপনাদেরকে বলবো সিমটেক্সের আসলে ইপিএস জনিত একটু সমস্যা তো রয়েছে, সেটি জানেন, যার কারণে আসলে সিমটেক্সটা খারাপ করেছে। তবে কারেকশন জোনে সাপোর্টে রয়েছে, আশা করি আবারও সে ঘুরে যাবে। তবে 19 টাকা 90 পয়সা এই পর্যন্ত আসার একটা সম্ভাবনা রয়েছে, যেহেতু টেক্সটাইল সেক্টরের একটু নিউজটা খারাপ, বিশেষ করে যে উৎপাদন বন্ধের জন্য, উৎপাদন বন্ধ করে দেবে বলে তারা একটা গভর্নমেন্টকে হুমকি দিয়েছে। তো সেই হুমকিটা মূলত আসলে আজকে কাজে দিয়েছে এবং মার্কেটের কারেকশনটা হয়েছে। তো আশা করি এই ব্যাপারটা মাথায় রাখবেন। আশা করি খুব শীঘ্রই এই ধরনের জটিলতা বা এই ধরনের কালো মেঘ সরে যাবে। আরেকটি জটিলতা তো রয়েছে, সেটা হচ্ছে যে যুদ্ধের ব্যাপারেও অনেক বিনিয়োগকারীর মনে শঙ্কার জায়গা তৈরি হয়েছে। তো এই শঙ্কার জায়গাটাও থাকবে না, অনেকে একটু সাইডে চলে গিয়েছেন, অনেকে একটু ভয় পাচ্ছেন। তো এই বিষয়গুলো মূলত মার্কেটটাকে খারাপ করেছে। তো আমি বলবো যে এই বিষয়টা অবশ্যই আমাদের সার্বিক বিষয় মাথায় রেখেই বিনিয়োগ করতে হবে। তবে প্রত্যাশা করছি এই ধরনের তেমন কোনো প্রভাব হয়তো মার্কেটে পড়বে না আগামী দিনগুলোতে। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা সকলেই জানেন যে আমরা সামান্য অনারিয়ামের মাধ্যমে আপনাদেরকে 3টি স্টক সরবরাহ করছি। পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং বাই সেলে সহযোগিতা, মার্কেটের পূর্বাভাস। এছাড়াও আপনি কিভাবে আপনার পোর্টফোলিও থেকে পূর্বের যে স্টকগুলো রয়েছে সেই স্টকগুলো লস কমিয়ে আনতে পারেন, বাই সেলে কিভাবে আপনি আমাদের সাথে অংশগ্রহণ করবেন, এই সম্পর্কিত আমরা বিভিন্ন সহযোগিতা আপনাদেরকে করে যাচ্ছি। তো অনেকেই আমাদের সাথে রয়েছেন বা এখনো অনেকেই আমাদের সাথে সম্পৃক্ত হননি। আমি বলবো যারা এখন পর্যন্ত আমাদের সাথে সম্পৃক্ত হননি তারা অবশ্যই আমাদের সাথে সম্পৃক্ত হবেন, এবং আপনাদের যে পোর্টফোলিওটি রয়েছে আমরা বিশ্বাস করি এবং আমরা সেই লক্ষ্যে কাজ করছি অনেকের সঙ্গে। আপনারা যদি আমাদের সাথে সংযুক্ত হন তাহলে আপনাদের পোর্টফোলিওর যে লসটি রয়েছে সেটি আমরা আস্তে আস্তে সময়ের সাথে সাথে ট্রেডের মাধ্যমে কমিয়ে আনার চেষ্টা করব, এবং আপনাদের যেন এই মার্কেট থেকে প্রফিটের সুযোগ তৈরি হয় সে ব্যাপারেও আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছি। তো এই কাজগুলো আমরা আপনাদের সাথে করছি সামান্য অনারিয়া মতো সম্মানের প্রাপ্তি সাপেক্ষে। তো যারা আমাদের সাথে যুক্ত হতে চান বা আমাদের সাথে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আপনারা আমাদের কমেন্ট সেকশনে একটি নাম্বার পিন করে দেওয়া থাকবে, আপনারা সেই নাম্বার থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। আমি তারপরেও আপনাদেরকে নাম্বারটি একবার মুখে বলে দিচ্ছি, 0176858389 এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও আমরা ব্যক্তিগতভাবে আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে, অ্যানালাইসিস থাকে, মুভমেন্ট সম্পর্কে যদি কোনো বিস্তারিত কোনো জিজ্ঞাসা থেকে থাকে সেটিও আমরা আপনাদের, অর্থাৎ সর্বোপরি আপনার যে সমস্যা সেটি আপনারা মার্কেটের ব্যাপারে সেটি আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে সর্বোচ্চ 3টি স্টক আমরা
1 মাসের জন্য আপনাদেরকে দিচ্ছি, সেটা মার্কেট পরিস্থিতি বিবেচনায় আপনি সর্বোচ্চ 1 মাসের মধ্যে প্রফিট করতে পারবেন। তো আশা করি আপনারা এই বিষয়টি অবশ্যই মাথায় রেখে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে SPCL ব্যাপারে, SPCL এর ব্যাপারটা হচ্ছে এটি ভালো করবে। আমি এখনো বলছি, এর আগেও আপনাদেরকে বলেছিলাম। তো যাদের রয়েছে SPCL-টা দেখতে পারেন, এবং তার যে ইয়ারলি হাই রয়েছে 56 টাকা, আমি মনে করি যে এই মুভমেন্টে সে চেষ্টা করবে সেই হাইটাকে ভেঙে ফেলার। এবং যারা SPCL নিয়েছেন, আমাদের সাথে থেকেছেন, বা যারা বিভিন্ন মাধ্যম থেকে আমাদের আলোচনা শুনে SPCL বাই করেছেন, আমি বলবো যে আমরা SPCL এর আলোচনাটা কিন্তু এই যে রিসেন্ট টাইমে শুরু করেছি, ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা SPCL এর আলোচনা দীর্ঘ সময় ধরে করছি, অর্থাৎ প্রায় পুরোটা বছর নিয়ে আমরা SPCL এ কাজ করছি বা কথা বলছি। তো সেই জায়গাতে বিভিন্ন দামে অনেকের এন্ট্রি নেওয়া রয়েছে, বাই করা রয়েছে। সেই জায়গাতে আমি বলবো যে SPCL এর প্রফিট টেকিং জোন যেটা, যারা 46 টাকার আশেপাশে বাই করেছেন, বা 46 টাকা 60 পয়সা, 46 টাকা 10 পয়সা, 20 পয়সা, এই লেভেলে যারা বাই করেছেন, তাদের অবশ্যই আগামী দিন উচিত হবে এখান থেকে প্রফিটটা নিয়ে নেওয়ার। এবং যাদের একটু বেশি দামে বাই করা রয়েছে, তাদের বলবো যে মুভমেন্ট বুঝে, যেহেতু মার্কেটের একটা মাসের ক্লোজিং এর চাপ এসে যাবে এবং এসে গিয়েছে, যেহেতু সেই জায়গাটাতে ইপিএস পজিটিভ ধারায় থাকলেও অবশ্যই আপনাদের উচিত হবে প্রফিটটা নিয়ে নেওয়া। কারণ প্রফিটের বাইরে আপনি যদি চিন্তা করেন, তাহলে কিন্তু মার্কেটে আপনি টিকতে পারবেন না। অর্থাৎ প্রফিট যদি বেশি নিতে চান, তাহলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে। অর্থাৎ প্রফিট এসে গেলেই সেই জায়গাতে আপনার সেলটা নির্ধারণ করতে হবে। আশা করি এটি অবশ্যই আপনারা বুঝেছেন। আমরা সেন্ট্রাল ইন্স্যুরেন্স নিয়ে কথা বলতে চাই। সেন্ট্রাল ইন্স্যুরেন্স আমাদের খুব পছন্দের একটি স্টক। আমরা এটি আপনাদের সাথে আলোচনা করেছিলাম এবং বলছি এখনো যে সেন্ট্রাল ইন্স্যুরেন্স একটা ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জায়গাটাতে যারা সেন্ট্রালে রয়েছেন, এই জায়গাগুলোতে আমরা প্রত্যাশা করছি সেন্ট্রাল আসবে, এবং খুব শীঘ্রই আসবে। মাসের যে কয়েকটা দিন বাকি রয়েছে, সেখানে সেন্ট্রাল ইন্স্যুরেন্স তার ভলিউমটাকে কিন্তু খুব সুন্দর করে তৈরি করেছে। অর্থাৎ ভলিউম তৈরি করে করে কিন্তু মুভমেন্টে আছে। দেখেন এই জায়গাতে সে যে ধরনের ভলিউম করেছে, ড্রাই ভলিউম থেকে প্রাইস অ্যাকশন করেছে, এবং এই জায়গাতে ভলিউম কন্টিনিউ করে এখন পর্যন্ত তার মুভমেন্টটা ধরে রেখেছে। তো আশা করি এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন, এবং পাবলিক হোল্ডিং শেয়ারও কিন্তু বৃদ্ধি পেয়েছে, ডিভিডেন্ড হিস্ট্রিও চমৎকার। আশা করি এই স্টকটি আপনাদের ভালো করবে। আমরা একটু জেডের একটা স্টক নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে কেপিপিএল। আমার কাছে, সরি কেপিসিএল না, কেপিপিএল। কেপিপিএলটাকে আবারও একটু মনে হচ্ছে যেন কিছু একটা চেষ্টা করছে। তো জানি না সে কি ধরনের কি চেষ্টা করছে, বাট আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটাতে সে একটা মুভমেন্ট দিবে, এবং আজকেও একটা চেষ্টা করেছিল 13 টাকা 80 পয়সা এই জায়গাটাতে ভলিউম নিয়ে এসেছে বা প্রাইস অ্যাকশন করেছে, বাট সেই প্রাইস অ্যাকশনটা ধরে রাখতে পারছে না। তো এই লেভেলে সে 13 টাকা 80 পয়সা থেকে 14 টাকা 20 পয়সা, এই লেভেলটাতে একটা মুভমেন্ট করবে, এবং সেটা যদি করতে পারে তাহলে কিন্তু 16 টাকার উপরে একটা ক্লোজ করার চেষ্টা করবে। সুতরাং এই জায়গাটাতে যেটা আপনারা করতে পারেন, সেটা হচ্ছে ছোট ছোট কালেকশন, ধাপে ধাপে কালেকশন, সেই কালেকশনগুলো সংগ্রহে রাখা, যাতে করে মুভমেন্ট আসার সঙ্গে সঙ্গে আপনারা প্রফিটটা পেয়ে যান। আশা করি এই ব্যাপারটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আরও বেশ কিছু স্টক নিয়ে আপনাদের জিজ্ঞাসা ছিল, আমরা সেই জায়গাগুলোতে সবসময় ফোকাস করার চেষ্টা করি। আমরা দেখি আরও অ্যাপেক্স স্পিনিং নিয়ে একটু কথা বলতে চাই। হ্যাঁ, অ্যাপেক্স স্পিনিং আমরা 4-5 দিনের মতো আলোচনা করছি না। অ্যাপেক্স স্পিনিং ভালো করছে এখন পর্যন্ত। অ্যাপেক্স স্পিনিং এর সেকেন্ড কোয়ার্টার আমি মনে করি যে ভালো আসবে, এবং পজিটিভ আজকে ভলিউমটা চমৎকার করেছে। আশা করা যায় যে ভালো করবে খুব দ্রুততম সময়ে, এবং যাদের রয়েছে আশা করি যে এটি দুর্দান্তভাবে ব্যাক করবে এবং বিনিয়োগকারীদের প্রফিট সুযোগ করে দেবে। এরপরে আমরা প্রগতি লাইফ নিয়ে গত দিনে কথা বলেছিলাম।
এরপরে আমরা পেনসুলা নিয়ে একটু কথা বলতে চাই, যে স্টকগুলো আসলে আগামী সময়ে হল্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই স্টকগুলো নিয়ে একটু কথা বলি। তার মধ্যে পেনসুলা অন্যতম। পেনসুলা যে ডাউন ট্রেন্ড করছে সেটি আসলে টেকসই ডাউন ট্রেন্ড হবে না, অর্থাৎ আপ ট্রেন্ডে যাবে। এটিও জেড ক্যাটাগরির স্টক, ভালো করবে, কারণ যেগুলো সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাগুলোতে আসলে আমরা আপনাদের সাথে বেশি আলোচনা করি, সুতরাং অবশ্যই নজর রাখবেন। এরপরে সোনালী পেপার আমরা দেখি 240 টাকার উপরে একটা ক্লোজ প্রত্যাশা করছি, সেই জায়গাতে ক্লোজটা দিতে পারলে সোনালী পেপার আরো বেশি ভালো হবে। তো যারা রয়েছেন সোনালী পেপারে তারা অবশ্যই সোনালী পেপারটা লক্ষ্য রাখবেন। আশা করি স্টকটি ভালো করবে। আজকে সেল প্রেসার ছিল, নিঃসন্দেহে সেল প্রেসার ছিল, কারণ 224 টাকাতে 220 টাকাতে হিউজ পরিমাণে বাই চলে। এই দেখেন এই জায়গাগুলোতে তারা অনেক, ওই দিনে এই সময়টাতে তারা বের হতে পারেন। এই যে এইখানে আমরা দেখেন 244 টাকা এবং আজকে দেখেন 242 টাকা, অর্থাৎ এই হাইয়ের উপরে সে কিন্তু ক্লোজ করেছিল 237 টাকা এবং আজকে কিন্তু ক্লোজ করেছে 238 টাকা। অর্থাৎ আমরা বারবারই বলছিলাম যে 240 টাকার উপরে একটা ক্লোজ করতে হবে এবং সেই ক্লোজটা করলে 260 টাকা 64 টাকা এই লেভেলে সোনালী পেপার চলে যাবে। তো আশা করি এই বিষয়গুলো আপনারা খুব স্বাভাবিকভাবেই একটু গুরুত্ব সহকারে চিন্তা করবেন, তাহলে আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং বাই সেলে যে ধরনের জটিলতা রয়েছে সেগুলো কেটে যাবে আলোচনাগুলো। তো যারা এখন পর্যন্ত আমাদের সাথে সংযুক্ত হননি তাদেরকে আমি বলবো যে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আশা করি আপনাদের ভালো একটা প্রফিটের সুযোগ আমরা করে দেব। এরপরে আমরা আপনাদের সাথে আর বেশ কিছু নিউজ ছিল, যে নিউজগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করা খুব জরুরি ছিল। আসলে বেশ কয়েকটি স্টকের ডিভিডেন্ড আজকে দেওয়া হয়েছে এবং বেশ কিছু স্টক নিটিং করার জন্য বেশ ভালো একটা অবস্থাতে রয়েছে। আসলে এই বিষয়গুলো আসলে এই আলোচনা করে ব্যক্তিগত মানে সম্ভব হয় না যে কোনগুলো আপনি নিটিং করতে পারেন, যে কোনগুলো আপনার স্টক আপনার হোল্ডিং এ রয়েছে, সেই বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে আপনাকে বলে তো আসলে আমার কোনো লাভ হচ্ছে না। তো যার কারণে আমি বলবো যে সংযুক্ত হয়ে যান, পিছনে সামনে চিন্তা না করে একজন ভালো মেন্টর নিয়ে আপনারা বিজনেস করেন। আশা করি সেই জায়গাগুলোতে আপনাদের দুর্বলতা রয়েছে, সেই জায়গাগুলোতে কাটিয়ে উঠে আপনারা প্রফিট করতে পারবেন। মার্কেট পরিস্থিতি যেদিকে যাক না কেন স্টকে ফোকাস করলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।